হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো দীপ আজকে চিকেন এনে বললো যে এটা রান্না করে তাকে খাওয়াতে, সেই জন্য আমি আজকে চিকেন রান্না করবো। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। তো দেখো, প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে পেঁয়াজ, টমেটো, আলু, গোটা রসুন নিয়েছি, ধনেপাতা কেটেছি, এখানে চিকেনটা রয়েছে, এখানে আদা রসুনের পেস্ট রয়েছে, আর ওখানে মশলাটা ছিল, এখানে দই আছে। তো চলো রান্না করা যাক। তারপর কড়াইতে তেল, আলুটা লাল লাল করে আমি একটু ভেজে নেব। আলুটা লাল লাল হয়ে ভেজে এলে আমি ওটাকে চিকেনের উপরেই তুলে নিচ্ছি। দেন আমি আবার কড়াইতে সর্ষের তেল দিলাম, দেন তেজপাতা, পেঁয়াজ, পুরো পেঁয়াজটাই দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি এবং যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি একটু অল্প লবণ দিয়ে দেবো, অল্পই দেবো। তারপর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এলে ওখানে আমি আদা রসুনের পেস্টটা পুরোটা দিয়ে দিব। তারপর আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে তারপর আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ওটাকে আমি কষবো মশলাটাকে। তো ভালো মতো কষার পরে আমি এবার দিয়ে দেবো দই, টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে আমি মশলাটাকে আরও ভালো করে একটু কষবো। তারপর কষার পর আমি টমেটো আর গোটা রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। দেন মশলা থেকে তেল ছেড়ে এলে ওটাতে আমি চিকেন ও ভাজা আলুটা দুটোই দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লবণ। ফার্স্ট আমি লবণটা দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেন দিচ্ছি আমি হলুদ, হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি ওটাকে ভালো করে আরও নাড়িয়ে নেব। তো পুরো লবণ আর হলুদ মাখা মাখা হওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি চিকেনটাকে আর একবার নাড়াবো। ভালো করে মশলার সঙ্গে চিকেনটাকে আমি একটু ভালো করে কষে নেব। দেন আবার ঢাকা দিয়ে দেব। আবার একটু সময় পর ঢাকা তুলে মাংসটাকে আর একটু ভালো করে আমি নাড়িয়ে নেব। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, সুন্দর কালার এসছে। দেন চিকেনটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। দেন আমি জল দিয়ে দেবো ওটাতে পরিমাণ মতো। জল দিয়ে এটা ভালো করে ফুটে এলে ওপর দিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপর আমি ঢাকা দিয়ে দেবো। দেখো চিকেনটা আলু সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন আমার রেডি হয়ে গেছে রান্না করা। এবার আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেডি করে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ভালো থেকো, সুস্থ থেকো, বাই।